السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ ও মাকারিমুল আখলাকের এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য বিশেষ করে এই একটি ভিডিও উপস্থাপন করছি। আমরা যে মাকারিমুল আখলাকি পড়লাম প্রায় 10টি ক্লাসে, সেই 10টি ক্লাসে কি পড়লাম তার একটি সারাংশ স্বরূপ এই ভিডিওটি, যাতে মানুষে তাদের জন্য সুবিধা হয়। তো মাকারিমুল আখলাক এই বইয়ের পরিচিতি আমরা লাভ করেছি, সেটা হচ্ছে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনার বই। সর্বপ্রথম আমরা ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর পরিচয়, তার জীবনী, শিক্ষা জীবনী এবং তার ব্যক্তিগত জীবন এগুলো জেনেছিলাম। তারপরে আমরা জেনেছিলাম যে আখলাক চরিত্র দুই প্রকার, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। তো বাহ্যিক চরিত্র কাকে বলে, সেটা বাহ্যিক যেটা রূপ, যেটা প্রতিকৃতি, সেটাও জেনেছিলাম যে মানুষের গঠনকে বলা হয়, যে গঠনের উপরে আল্লাহ তাআলা শরীরকে সৃষ্টি করেছেন। তারপরে তার বিপক্ষে আরেকটি প্রতিকৃতি, সেটি হচ্ছে আভ্যন্তরীণ রূপ, মানে আভ্যন্তরীণ প্রতিকৃতি, যাকে আমরা ভালো চরিত্র দ্বারা ব্যাখ্যা করে থাকি, চরিত্র বলি কিংবা ব্যবহার বলি কিংবা ক্যারেক্টার বলে থাকি। তো তারপরে আমরা জেনেছিলাম যে ভালো চরিত্র এটা জন্মগত হয়, আবার এটা সৃষ্টিগত হয়, জন্মগত হয়, সৃষ্টিগত হয়। আর এটা আলোচনা করতে গিয়ে আমরা হাদিস দ্বারা জানতে পেরেছিলাম যে এটা জন্মগত হয়। যেমন আসাদ আব্দুল কায়েসকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা যে ইন্না ফিকা খুল্লাতাইনি ইউহিব্বুহুমাল্লাহ, যে তোমার মধ্যে দুটি খাসলাত, দুটি বৈশিষ্ট্য রয়েছে, যে দুটি বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সেটা হচ্ছে সহনশীলতা, ধৈর্য। তো তিনি জিজ্ঞাসা করেন যে এই দুটি কি আল্লাহ তাআলা আমার মধ্যে সৃষ্টি করেছেন, না এটা আমি অর্জন করেছি? তো আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এর উপরে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জন্মগত কাউকে ভালো চরিত্রের উপরে সৃষ্টি করেছেন। তারপরে আমরা এটা জেনেছিলাম যে জন্মগত চরিত্রের অধিকারী বেশি উত্তম, না যে অর্জন করে ভালো চরিত্রের অধিকারী হয় সে উত্তম? তো আমরা এটা জেনেছিলাম যে জন্মগত চরিত্রের ভালো চরিত্রের অধিকারী সে এটা বেশি উত্তম। কারণ জন্মগত যে ভালো চরিত্রের অধিকারী হয় সে সবসময় এটা তার সাথে থাকে এবং তার এটা মেজাজ স্বভাবে পরিণত হয়, এটা তার জন্য কষ্টকর হয় না। তার বিপক্ষে যারা জন্মগত নয় বরং অর্জন করে করে, তো অনেক সময় হয়তো ছুটে যায়, অনেক সময় থাকে না, আর এইটা তার জন্য কষ্টকর হয়। তারপরে আমরা যে বিষয়টি জেনেছিলাম সেটি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যাকে ভালো চরিত্রের উপরে সৃষ্টি করা হয়েছে, আর একজন ব্যক্তি মুজাহাদা করে পরিশ্রম করে ভালো চরিত্রের অধিকারী হয়েছে, এই দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি বেশি উত্তম? এই ক্ষেত্রে বলা হয়েছিল যে সেই ব্যক্তি উত্তম যে জন্মগত চরিত্রের অধিকারী, জন্মগত। আর তার কারণ এটা বলা হয়েছে যে এটা তার সাথে সবসময় থাকে, এটা তার মেজাজে পরিণত হয়ে যায়। তারপরে আমরা জেনেছিলাম যে মানুষ এই দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে চার প্রকার। এক প্রকার সমাজের লোক রয়েছে যারা ভালো চরিত্র থেকে বঞ্চিত, যারা ভালো চরিত্রের অধিকারী নয়, না জন্মগত না আহ মানে অর্জন করে। দ্বিতীয় প্রকারের লোক যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
ভালো চরিত্রের উপরে সৃষ্টি করেছেন, আর আর সেটাকেই যথেষ্ট মনে করেছে। আল্লাহ তাআলা জন্মগত যে ভালো আখলাকের দিকগুলো দিয়েছেন সেটা আছে, কিন্তু অতিরিক্ত কিছু অর্জন করেনি। তৃতীয় প্রকারের লোক, যে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো চরিত্র উপরে সৃষ্টি করেছেন, সাথে সাথে অর্জন করে আরো মানে ভালো চরিত্রের দিকগুলো অর্জন করেছে পরিশ্রম করে, মুজাহাদা করে। এই প্রকারের এক লোক। আর চতুর্থ প্রকারের লোক, যে যাদেরকে আল্লাহ তাআলা জন্মগত তো ভালো চরিত্রের অধিকারী হয়ে মানে করে সৃষ্টি করেনি, কিন্তু সে পরিশ্রম করে মুজাহাদা করে ভালো চরিত্রের অধিকারী হয়েছে। তো যাই হোক, এই চারটি প্রকার আমরা জেনেছিলাম। তারপরে আরেকটি বিষয় আমরা জেনেছিলাম এই ক্লাসে, যে সমস্ত চরিত্রের দিক কি কোরআন ও হাদিসে রয়েছে? আর কোরআন হাদিসে যদি থাকে তাহলে সেটা আমরা জানবো কিভাবে? তো এর উত্তরে বলা হয়েছিল, জি হ্যাঁ, সমস্ত চরিত্রের দিক কোরআন ও হাদিসে রয়েছে, কারণ আল্লাহ নবীকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। তো আর চরিত্র এটা দিনের অংশ, আর দিন হচ্ছে পরিপূর্ণ। ফলে দিনের মধ্যে পুরোপুরি চরিত্র রয়েছে, ভালো চরিত্রের যতগুলো গুণ রয়েছে সব চরিত্রের গাইড করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল যে সমস্ত ধর্মে সাবেকা শরীয়তে, পূর্বের শরীয়তে যে তাতেও ভালো চরিত্র প্রতি খুব আলোচনা করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু সেই পূর্বের শরীয়তে যেটা চরিত্র ছিল সেটা অসম্পূর্ণ। এই শরীয়তের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে শরীয়ত নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই শরীয়তের তুলনায় সেটা অসম্পূর্ণ। তার উদাহরণ যে কিসাসের বিষয়টি দেওয়া হয়েছিল, যে কিসাস ইহুদিদের শরীয়তে কি ছিল, যে মাফ করা মানে যাবে না, কিসাস নিতেই হবে, কিসাস নিতেই হবে। এতে সব সময় একই অবস্থা, সব সময় একই অবস্থা। আর আপনার সবসময় একই অবস্থা। আর আপনার নাসারাদের শরীয়তে কি ছিল? নাসারাদের শরীয়তে আপনার আহ, মানে মাফ করতে হবে সবসময়, কিন্তু ইসলামে এটা নাই। মাফ করার জায়গায় মাফ করতে হবে, আবার কেসাস নেওয়ার জায়গায় কেসাস নিতে হবে। তার বিস্তারিত ক্লাসে হয়েছে, আপনাদেরকে শুধু ইঙ্গিত করছি যাতে সবগুলো বিষয় আপনাদের নিকটে স্পষ্ট হয়ে যায়। তারপরে বলা হয়েছিল যে আহ ভালো চরিত্রের ক্ষেত্র কোথায় কোথায় আমরা কিভাবে ভালো চরিত্র করব, কোন জায়গায় আমরা ভালো ব্যবহার করব, কোন জায়গায় তার জায়গাটা কোথায়, মানে কোন অবস্থায় আমরা ভালো চরিত্র অর্জন করব। তো এই ক্ষেত্রে বলা হয়েছিল যে যেমন ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার হয়, মানুষের সাথে সুব্যবহার হয়, অনুরূপ ভাবে খালিকের সাথে ভালো ব্যবহার করতে হবে, খালিকের সাথে ভালো ব্যবহার করতে হবে। আর খালিকের সাথে ভালো ব্যবহার করতে গিয়ে তিনটি বিষয় জরুরি। সে তিনটি বিষয় কি? যে এক, আল্লাহ তাবারক ওয়া তাআলার সংবাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়ত বিধানকে সত্যায়ন রূপে গ্রহণ করা, তার সত্যায়ন করা, তাতে কোনো প্রকার সন্দেহ না করা। দ্বিতীয় হচ্ছে যে সেটা প্রশস্ত চিত্তে, প্রফুল্ল চিত্তে তার বিধানকে গ্রহণ করা এবং বাস্তবায়ন করা। আর তৃতীয় হচ্ছে যে তার তিনি যেটা মানে নির্ধারিত করেছেন তকদীর, তার নির্ধারিত সমস্ত বিষয়ে ধৈর্য অবলম্বন করা এবং তার প্রতি সন্তুষ্ট হওয়া। আর এগুলোর বিস্তারিত বিবরণ আপনাদেরকে দেওয়া হয়েছিল, আশা করি আপনারা সেগুলো মনে করছেন। আর এর কিছু উদাহরণও দেওয়া হয়েছিল, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো বার্তা রয়েছে তার উপরে কোনো প্রকারের সন্দেহ না করা। যেমন কিয়ামতের যে ভয়াবহ অবস্থা হবে তার উদাহরণ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু বলা হয়েছিল, যা যা থেকে আশা করি আপনাদের জন্য স্পষ্ট হয়েছে। তারপরে বিষয়টি যেটা বলা হয়েছিল যে মাখলুকের সাথে আমরা কিভাবে, এটা তো আল্লাহর সাথে ব্যবহার করতে গিয়ে তিনটি জিনিসের খেয়াল রাখতে হবে, যে তিনটি জিনিস আপনাদেরকে বললাম। মাখলুকের সাথে ব্যবহার করতে গিয়ে, সুব্যবহার করতে গিয়ে, উত্তম চরিত্র অবলম্বন করতে গিয়ে কি কি বিষয়কে লক্ষ্য রাখবেন, এখানেও তিনটি বিষয় অনেক ওলামাগণ, বিদ্বানগণ ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তার মধ্যে অন্যতম একটি ব্যাখ্যা হচ্ছে যে সেটি হচ্ছে যে তিনটি বিষয় হাসান বসরি রাহিমাহুল্লাহ এর সঙ্গে দিয়েছেন, যে কাফুল আদা, কষ্ট, নিজের মানে কাউকে কষ্ট না দেওয়া, কোনোভাবে কষ্ট না দেওয়া, না আর্থিক কষ্ট, না সম্মানের দিক দিয়ে কষ্ট, না কথার বাচনের দিক দিয়ে কষ্ট, কোনোভাবেই কাউকে কষ্ট না দেওয়া,
না নিজের কষ্ট থেকে অন্যদেরকে নিরাপদ করা, মানে কোনোভাবে কষ্ট না দেওয়া, এটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার করার একটা অন্যতম দিক। হ্যাঁ, আর এই ক্ষেত্রে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে আপনি কাউকে কোনো প্রকারে কষ্ট দিবেন না, আপনার থেকে সকলে নিরাপদে থাকবে। একটা হচ্ছে আহ মানে খুন, প্রাণ, আপনি কাউকে কারো প্রাণ হানি করবেন না, কারো প্রাণে শরীরে আঘাত করবেন না। অনুরূপভাবে মাল সম্পত্তি, কারো সম্পত্তি অন্যায়ভাবে খাবেন না, অন্যায়ভাবে হরণ করবেন না। অনুরূপভাবে সম্মান, এই তিনটি বিষয় খেয়াল রাখলে আশা করি আপনার কষ্ট থেকে মানুষ নিরাপদ থাকবে। তারপরে এটা বলা হয়েছিল যে যে যতটা কাছের হবে তার সাথে অতটাই সুব্যবহার করবেন, অতটাই আপনি কষ্ট থেকে তাদেরকে কষ্ট থেকে দূরে রাখবেন। বিশেষ করে যদি প্রতিবেশী হয় তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আহ আহ, যদি মেহমান আসে তাদের আপ্যায়ন করবেন। তো এটা একটা বিষয়। দ্বিতীয় যেটা বিষয় বলা হয়েছিল সেটা হচ্ছে উদার হওয়া, বাদলুন নাদা, উদার হওয়া, মানে আপনার কাছে যা আছে তা দ্বারা মানুষের উপকার করা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা নয়, ও মানুষের উপকার করা। আপনার কাছে যা আছে, আপনি প্রভাবশালী তো তা দ্বারা মানুষকে উপকার করা, আপনি বিত্তশালী তো মাল দ্বারা মানুষের উপকার করা, আপনি আলিম জ্ঞানী তো জ্ঞান দ্বারা মানুষের উপকার করা। আপনার কাছে যা আছে সেটা দ্বারা যদি মানুষের উপকার করা সম্ভব হয় তো আপনি তার উপকার করবেন। এটা হচ্ছে উদার হওয়ার বিষয়। আর এই ক্ষেত্রে একটি খুব সংক্ষিপ্ত, খুব চমৎকার একটি হাদিস বলা হয়েছিল, সেই হাদিসটি কি মানে স্মরণ করে দিতে চাইছি যাতে আপনারা বুঝতে পারেন যে যেখানে যে হাদিসে আল্লাহ তিন তিনটি বিষয়ের সাথে কিরূপ ব্যবহার করবেন যার মধ্যে সবকিছু চলে আসে। এক, আল্লাহর সাথে কিরূপ ব্যবহার করবেন সেটা উল্লেখ করা হয়েছে। এক, আপনি নিজের সাথে কিরূপ ব্যবহার করবেন সেটাও উল্লেখ করা হয়েছে। আর আপনি মখলুকের সাথে, সমস্ত মানুষের সাথে কিরূপ ব্যবহার করবেন সেটাও উল্লেখ করেছেন আল্লাহ নবী। সেটা হচ্ছে যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যে আপনি যেখানেই থাকুন না কেন, যে জায়গায় থাকুন না কেন, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, আল্লাহকে ভয় করুন। তাহলে এটা হচ্ছে আল্লাহর সাথে হক। কারণ আল্লাহকে যদি ভয় করেন আপনি কোনো সময় অন্যায় করতে পারেন না, আল্লাহর বিরুদ্ধাচারণ করতে পারেন না, আল্লাহর সমস্ত বিধানকে আপনি পালন করতে বাধ্য। আর দ্বিতীয় হচ্ছে যে ওয়াতবাইস সাইয়্যাতাল হাসানাতা মুহা, যে আপনি যখন আপনার দ্বারা গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, তখন আপনি ভালো কাজ করবেন। আর সবচেয়ে উত্তম, মানে অন্যতম ভালো কাজ হচ্ছে মন্দ পাপ কাজ করার পরে সেটা হচ্ছে তাওবা, আল্লাহর দিকে ফিরে আসবেন। তাহলে এটা করতে গিয়ে আপনি নিজের নফসের সাথে ভালো ব্যবহার করবেন, নিজের নফসকে জুলুম থেকে আপনি নিরাপদ রাখবেন। কারণ অন্যায় করলে আপনার নফসের উপরে জুলুম হলো, শাস্তির সম্মুখীন কে হবে? আপনার নফস। তো এটা বিষয় যে নিজের সাথে আপনি কিরূপ ব্যবহার করবেন, তারপরে সমস্ত মানুষের সাথে কিরূপ ব্যবহার করবেন এটা আল্লাহ নবী স্পষ্ট করেন যে ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, যে মানুষের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ভালো চরিত্র অবলম্বন করবে। তাহলে এইভাবে সমস্ত লোকের সাথে ভালো ব্যবহার করবেন। তারপরে একটি বিষয় তুলে ধরা হয়েছিল যে আপনি লোকের সাথে যেমন আহ, ভালো ব্যবহার কিভাবে করবেন। যেমন আপনার প্রতি কেউ যদি মন্দ ব্যবহার করে তাকে মাফ করবেন, ক্ষমা করবেন, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীলকে ভালোবাসেন। আর সর্বোপরি এটা বিষয় যে যারা আপনার আপন লোক, যারা কাছের লোক, তাদের প্রতি আরো আপনি সদয় হবেন, নরম হবেন, তাদেরকে আরো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলা হয়েছিল যে এই মাফ করে দেওয়া, এটা কি সবসময় প্রশংসনীয় না কোনো সময় নিন্দনীয়? তো জি হ্যাঁ, এই বিষয়টি অত্যন্ত জরুরি বোঝা, যেটা ক্লাসে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছিল যে সব সময় এটা প্রশংসনীয় নয়। যখন দেখবেন যে আপনার মাফ করাতে কারো প্রতি এহসান হবে, ভালাই হবে, মঙ্গল হবে, তখন মাফ করা এটা প্রশংসনীয়। আর যখন আপনার মাফ করাতে কারো ক্রাইম, কারো অন্যায়, কারো বিশৃঙ্খলা, কারো ফাসাদ বৃদ্ধি পাবে, তখন মাফ করা এটা প্রশংসনীয় নয়, বরং এটা করে তার উপরে আরো জুলুম হবে। তো আপনারা বিস্তারিত ক্লাসে পড়েছেন। তারপরে আসুন, তারপরে আমরা জেনেছিলাম যে যে মাখলুকের সাথে ব্যবহার করতে গিয়ে তৃতীয় যেটা বিষয়, তাহলে দুটি বিষয় আমরা বললাম যে একটা হচ্ছে যে কাউকে কষ্ট না দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে উদার হওয়া,
আপনার কাছে যা আছে তা দ্বারা মানুষকে উপকার করা। তৃতীয় বিষয় হচ্ছে যেটা খুব অন্যতম বিষয়, সেটা হচ্ছে যে হাস্যমুখ হওয়া, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। এই জন্য কোনো কল্যাণ কাজকে ছোট করতে নেই, যদিও হাসি মুখে কথা বলা হয়, হাসি মুখে সাক্ষাৎ করা হয়। আর এই হাস্যমুখ অর্জন করা, হাসি মুখে কথা বলা, হাসি মুখে সাক্ষাৎ করা, এর অনেক উপকারিতা রয়েছে। নিজের উপকারিতা রয়েছে এবং সামনে যে আপনার সম্বোধিত ব্যক্তি হবে তাদের উপকার রয়েছে। তাদের হৃদয়ে আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে, তাদের হৃদয়ে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, তাদের হৃদয়ে আপনার ব্যক্তিত্ব তৈরি হবে। তো এইভাবে আপনার উপকার রয়েছে, আর আপনার কথা তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে। আর এর বিপক্ষে যদি আপনি নিজের মুখকে বিশ্রী করে রাখেন, মুখ ভারী করে রাখেন, তাহলে এর না আপনার সাথে কথা বলতে চাইবে, না আপনাকে ভালোবাসবে। আর এইভাবে যদি থাকেন তো আপনি একটা বড় অসুখের শিকার হতে পারেন, যেটাকে ডিপ্রেশন বলা হয়। মানুষ চিন্তিত হয়ে যেটা হয়, যেটা যেটা সবকিছু মানে ধ্বংস করে দেয় মানুষের। তো এই অসুখ থেকে বাঁচার একটি উপায় যে হাসি মুখে কথা বলা, মানে কোন রকমের চিন্তিত না হওয়া। তারপরে আমরা জেনেছিলাম যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি, মানে ভালো যে চরিত্রবান, এটা কি করে বুঝবো? এর পরিমাপ কি? এর পরিমাপ হলো এটা যে বাইরে ভালো চরিত্র হবে, সে যেন পরিবারের সাথে ভালো ব্যবহার করে। যদি পরিবারের সাথে ভালো ব্যবহার করে তাহলে জানতে হবে যে সে আসলে ভালো চরিত্রের অধিকারী। আর একজন যদি বাইরের লোকের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে সুন্দর মিষ্টভাষী হয়, আর পরিবারের সাথে কর্কশ ভাষী হয়, কথা দ্বারা কষ্ট দেয়, তাহলে জানতে হবে সে প্রকৃত ভালো ব্যবহারের অধিকারী নয়। আর এক্ষেত্রে কারণ যারা আপন তাদের সাথে বেশি সঙ্গে থাকাটা জরুরি হয়। তো এই হচ্ছে বিষয়। তারপরে আপনাদেরকে বলা হয়েছিল যে হ্যাঁ, প্রকৃত বাহাদুর ব্যক্তিকে, বাহাদুর ব্যক্তি সেই যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোলে রাখে। কারণ বাহাদুর শক্তির সবচেয়ে উপকার সেটা হবে, বাহাদুর যে হবে তার শক্তি দ্বারা সে যখন নিজেকে উপকৃত করবে। আর নিজেকে উপকৃত কখন করতে পারবে? যে যখন সে নিজের রাগের সময় রাগকে নিয়ন্ত্রণে রাখবে। আর রাগ যদি প্রয়োগ করে, রাগকে নিজের নিয়ন্ত্রণে না রাখে, রাগের কারণে কাউকে হত্যা করে দেয়, কাউকে কষ্ট দেয়, কাউকে মেরে দেয়, ফলে সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাকে গ্রেফতার করা হয়, ধরে নেওয়া হয়, তাহলে এতে তো তার ক্ষতি। তো এই ক্ষেত্রে আমরা রাসূলের হাদিস বুঝতে পারি যে প্রকৃত বাহাদুর ব্যক্তি সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। তারপরে আমরা জেনেছিলাম যে আমরা ভালো চরিত্র কিভাবে অবলম্বন করব, কিভাবে আমরা চরিত্রবান হব, ভালো ক্যারেক্টারের অধিকারী হব। তো এই ক্ষেত্রে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনটি বিষয় বলেছিলেন। যে সর্বপ্রথম কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলকে আমরা অধ্যয়ন করব। কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলে ভালো চরিত্রের ব্যাপারে যা বলা হয়েছে সেটা আমরা দেখব, সেটা আমরা বারবার পড়বো। এবং এই বিষয়ে যারা লেকচার দেয়, ভালো আলেম, তাদের লেকচার, তাদের আলোচনা শুনবো। কারণ এটা স্বাভাবিক, যখনই মানুষ যে কথা শুনবে যে তার একটা প্রভাব পড়ে। যেমন মানুষ গান শুনে, তো গান শোনা মাত্রই তার শরীরে একটা প্রভাব পড়ে। অনুরূপ ভাবে ভালো চরিত্রের ব্যাপারে আমরা যদি ভালো আলেমদের লেকচার শুনি, কথা শুনি, তো এর একটা প্রভাব আছে, এর একটা কি আছে, প্রভাব আছে। তো এটা একটা বিষয়। তারপরে আপনারা বিস্তারিত ক্লাসে পড়েছেন, দ্বিতীয় বিষয় যেটা বলা হয়েছে যে যারা ভালো চরিত্রে পরিচিত তাদের সঙ্গ অবলম্বন করব, তাদের সাথে আমরা থাকার চেষ্টা করব। আর তাদের সঙ্গে থেকে তাদের সঙ্গটাকে আমরা মাদ্রাসা হিসাবে গ্রহণ করব, যে সেই মাদ্রাসা থেকে আমরা ভালো ক্যারেক্টারের দিকগুলো নিয়ে নিব, ভালো চরিত্রের দিকগুলো নিয়ে নিব। আর সবসময় ভালো সাথী, যার সুন্দর একটি উপমা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন, যেটা আপনারা সকলেই জানেন। এই ক্ষেত্রে সমস্ত যুবককে বিশেষভাবে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন তারা যেন ভালো চরিত্রে যারা পরিচিত তাদেরকেই সঙ্গী বানায়, তাদের সাথে থাকে, তাদের সাথে সময় অতিবাহিত করে। আর যারা মন্দ চরিত্রে পরিচিত, মন্দ ব্যবহারে পরিচিত, তাদেরকে যেন উপেক্ষা করে। তৃতীয় যে বিষয়টি তিনি বলেন সেটি হচ্ছে যে যে মানুষ এটা চিন্তা করবে, গবেষণা করবে যে যদি মন্দ চরিত্র অধিকারী হই তাহলে আমার পরিণাম কি হবে, দুনিয়াতে কি পরিণাম হবে এবং আখেরাতে পরিণাম কি হবে। এই জন্য আমরা জানি যে যারা মন্দ চরিত্রে পরিচিত হয় তাদেরকে মন্দ নামেই মানুষ ডাকে। কেউ যদি মানে মানুষকে গালিগালাজ করে তো তাকে বলে, কেউ যদি চুগলি করে তাকে চুগলখোর বলে, কেউ যদি মানুষকে মানে
মানুষের অন্যায় করে তাকে জালিম বলে, বিভিন্ন মন্দ নামে তাকে জানা হয়। তো এই দুনিয়াতে এর পরিণাম। তো মন্দ নামে জানা থাকলে তার তো সম্মান থাকবে না, তার ব্যক্তিত্ব নষ্ট হবে। আর যার ব্যক্তিত্ব নষ্ট তার কোনো কথাই চলে না। তো এটা দুনিয়াতে পরিণাম। আখেরাতে পরিণাম এটাও ভাবতে হবে যে কেউ যদি মন্দ চরিত্র অধিকারী হয় তার আখেরাতে তার কি অবস্থা হয়, আখেরাতে তার ভয়াবহ শাস্তি রয়েছে। তো এটা ভাবলে ইনশাআল্লাহ মন্দ চরিত্র থেকে বিরত থাকবে এবং ভালো চরিত্র অবলম্বন করার চেষ্টা করবে। তারপর আমরা গুরুত্বপূর্ণ বিষয় একটি জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের সকলের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম আদর্শ। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনি মহান চরিত্র অধিকারী। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দেখতে হবে যে তিনি ছোট বাচ্চাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন, তিনি অমুসলিমদের সাথে কি ব্যবহার করেছেন, তিনি পরিবারের সাথে কি ব্যবহার করেছেন, তিনি সাহাবাদের সাথে কি ব্যবহার করেছেন, তিনি সফরে থাকা কি ব্যবহার চরিত্র অবলম্বন করেছেন। সব রকম ব্যবহারের সমস্ত দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যাবে, যার দৃষ্টান্ত আপনাদেরকে অনেকভাবে দেওয়া হয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত থাকা অবস্থায় একজন বেদুইন এসে মসজিদে পেশাব করে দেয়, তা আল্লাহ নবী তার সাথে কিভাবে ডিল করেন, যে ওই ডিলে সেই ব্যক্তি মুগ্ধ হয়ে আল্লাহ নবী দোয়া করেন যে আল্লাহ আপনার উপরে রহম করুন। অনুরূপ ভাবে আরেক ব্যক্তি যে রমজান মাসে স্ত্রীর সাথে জেমা করে নেই, সঙ্গম করে নেই, ফলে সে বলে হালাক, তো আমি হালাক হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কি রূপ ব্যবহার করলেন, যে এত বড় গুনার পর তাকে ডাঁটলেন না, বকাঝকা করলেন না, ফলে সে ব্যক্তি কত মানে প্রভাবিত হন। তারপরে আপনার শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যেটা আমরা পূর্বের ক্লাসে শুনেছিলাম। সেটা হচ্ছে যে অনেক মানুষ অমুসলিমদের ব্যবহারে প্রভাবিত হয়ে বলে ফেলে যে অমুসলিমদের ব্যবহার ভালো। যেমন পশ্চিমাবাদ ইউরোপ যেগুলো দেশ আছে, সেগুলো দেশের লোকের ব্যাপারে বলে যে তারা ব্যবহারে অনেক ভালো, মুসলিমদের চাইতে ভালো। তো এটা বড় অন্যায়, মানে বড় অপরাধ, কারণ এটা আকীদার সাথে সম্পৃক্ত। আপনি কি করে তাদেরকে ভালো চরিত্রের অধিকারী মনে করতে পারেন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তাদের অন্তরের খবর, যিনি সকলের অন্তরের খবর জানেন, তিনি বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, যে তারা মাখলুকের মধ্যে সর্বনিকৃষ্ট, তারা একদম নিকৃষ্ট। তো তারা কি করে ভালো চরিত্রের অধিকারী হয়? তো এটা একটা সংশয়। এই সংশয়ের মানে এই সংশয়টা কেন জাগে, যে অনেক লোক দেখে মুসলিমদেরকে ধোকা দিতে দেখে, প্রতারণা করতে দেখে, মিথ্যা কথা বলতে দেখে, মিথ্যা কসম করতে দেখে, আর মিথ্যা কসম করে নিজের সামানকে বিক্রি করে দেয়। আর এইগুলো অমুসলিমদের মাঝে তারা দেখে না। তো এর উত্তর ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেছেন যে না, বিষয়টি হচ্ছে যে তারা আসলে বস্তু পূজারী, তারা বস্তু পূজারী। এই জন্য তারা ব্যবসার নীতিমালা ভালো করে বুঝে, তারা জানে যে ব্যবসাতে ধোকা দিতে গেলে মানুষ কাস্টমার আসবে না, ব্যবসা বৃদ্ধি পাবে না, ফলে তারা এই বিষয়ে কঠোর থাকে, এই বিষয়ে কঠোর থাকে। এই জায়গায় তারা মানে ধোকা প্রতারণা খুব কম করে। এই জন্য তারা এই ক্ষেত্রে এগুলো অবলম্বন করে, কিন্তু বাস্তব তাদের জীবন তার বিপরীত। তাদের যদি সামাজিক জীবন দেখা যায়, পারিবারিক জীবন দেখা যায়, একদম জঘন্যতম, একদম জঘন্যতম। যে পরিবারে না ভাই বোনের সম্পর্ক থাকে, না পিতা ছেলে সম্পর্ক থাকে, না স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে, পরিবারের যে একটা বন্ধন আছে সেটা কোনো কিছুই দেখা দেয় না, যেটা একদম জঘন্যতম পরিবেশ। যারা তাদেরকে কাছ থেকে দেখে তারা জানে। হ্যাঁ, তাদেরকে যারা বড়র দৃষ্টিতে দেখে, সম্মানের দৃষ্টিতে দেখে, তারা ধোকা খেয়ে যায়। কারণ যখন মানুষ নিজেকে পরাজিত মনে করে, তো যাদেরকে জয়ী মনে করে তাদেরকে বড় মনে হবে, এটা স্বাভাবিক। তো এটাই হয়েছে মানে তাদের ব্যাপারে, যে তারা হয়তো দুনিয়ার দিক দিয়ে অনেক উন্নত, অনেক অস্ত্র তৈরি করেছে, আর সেই অস্ত্রগুলো দিয়ে মুসলিম ব্যবহার করছে। তো এর ফলে হয়তো মনে করে যে তারা সব বিষয়ে জয়ী। তা নয়, আসলে বিষয়টা ওটা নয়। হ্যাঁ, এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে দেখেন, যে মুসলিমদের মধ্যে ধোঁকা, মিথ্যা এগুলো পাওয়া যায়। তো এটার কারণে তো আমরা ইসলামকে বদনাম করতে পারি না, এটার কারণে তো আমরা শরীয়তকে দোষারোপ করতে পারি না। যারা করে তাদের ত্রুটি, তাদের ইমানের ত্রুটি, তারা ইসলামকে মানতে গিয়ে দুর্বল। কিন্তু সমস্ত মুসলিম তো এরকম নয়। আপনি সাহাবায়ে কেরামদের জীবনী দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখবেন, যে তিনি কিভাবে জীবন যাপন করেছেন, যে ওনাদের ব্যবহারে, ওনাদের চরিত্রে মুগ্ধ হয়ে সমস্ত মানুষ দলে দলে ধাবিত হয়েছে ইসলামের দিকে, ইসলাম গ্রহণ করেছে দলে দলে। এটা কিসের কারণে? তাদের ব্যবহারের কারণে। তো আপনি কি করে বলতে পারেন যে মুসলিমদের ব্যবহার খারাপ? এখনো অনেক মুসলিম রয়েছে, তাদের ব্যবহার আলহামদুলিল্লাহ কোরআন
কোরআন হাদিস সম্মত। তো হতে পারে কোনো মুসলিমের অভিজ্ঞতায় কোনো এমন মুসলিম পড়েছে যারা ব্যবহার চরিত্র আখলাকে দুর্বল, দিনের দিক দিয়েও তারা দুর্বল। যারা ব্যবহার চরিত্রে দুর্বল হবে তারা দিনেও দুর্বল হবে। তো এই হচ্ছে বিষয়। এইভাবে তিনি এটার তার মানে দূর করেছেন। তারপরে আরেকটি বিষয় তিনি এখানে তুলে ধরেছেন, সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দিনদার হয়, দিনদার হয় কিন্তু চরিত্রে মন্দ হয়, চরিত্রে মন্দ হয়, আর একজন ব্যক্তি মানে দিনদার নয়, দিনে একটু ঘাটতি আছে কিন্তু ভালো চরিত্র বানা হয়, তো কোন ব্যক্তি উত্তম? তো এই বিষয়ে দেখেন, এটা স্বাভাবিক বিষয় যে দিনে ভালো হবে সে চরিত্র ভালো হবে, যার দিন পরিপূর্ণ হবে তার আখলাক চরিত্র পরিপূর্ণ হবে। কারণ আখলাক চরিত্র ব্যবহার এটা দিনের একটি অন্যতম অংশ, দিনের একটি অন্যতম অংশ। ফলে যার দিন ভালো হবে তার আখলাক চরিত্র ভালো হবে, সেটা দিন থেকে মানে বিচ্ছিন্ন অংশ নয়, অবিচ্ছিন্ন অংশ এটা। হ্যাঁ, এই জন্য এই কথা বলে ঠিক হবে না, কারণ যার দিন ভালো হবে তার আখলাক চরিত্র সবকিছু ভালো হবে। তারপরে শেষে যেটা অন্য বইয়ে কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের দিক তুলে ধরা হয়েছে, সেগুলো বলা হয়েছে। প্রথম আপনাদেরকে বলি যে আপনাদের সমানে যেটা আজকের ক্লাসে আপনাদেরকে তুলে ধরা হয়েছে, শেষ ক্লাসে, দশম ক্লাসে যেটা শেষ ক্লাস ছিল, এটা হয়তো সারাংশ মূলক একটি ক্লাস বলতে পারেন আপনাদের সুবিধার জন্য। তো প্রথমে যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের দিক তুলে ধরা হয়েছে, যে আল্লাহ নবী অনেক বড় দানশীল ছিলেন, অনেক বড়, তার বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে। আর যার জন্য মানুষ আল্লাহর নবীর ব্যবহারে প্রভাবিত হয়েছে। আল্লাহ নবী জীবনে কখনো কাউকে না বলেননি, আল্লাহর নবী দিয়ে গেছেন, এতটা দিয়েছেন যে মানুষ অবাক হয়েছেন। এই বিষয়টি তুলে ধরা হয়েছে, এর বিভিন্ন বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আখলাক ব্যবহারের দিক তুলে ধরা হয়েছে, যে আল্লাহ নবী বড় বাহাদুর ছিলেন, তিনি বড় বাহাদুর ছিলেন, দৃঢ় সংকল্পকারী ছিলেন, তিনি দুর্বল ছিলেন না, তিনি দুর্বল ছিলেন না। তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে আল্লাহ নবী যখন যুদ্ধ করতেন তো পিছনে থাকতেন না, বরং আগে আগে থাকতেন, কাফিরদের নিকটে থাকতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় বাহাদুর মানে সাহাবী ছিলেন, তিনি বলেন যে যখন যুদ্ধ শুরু হতো, এক অপরকে হামলা আক্রমণ করত, তখন ইত্তাকাইনা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা নিজেকে বাঁচাতাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকতাম। আর শত্রুদের নিকটে যতটা রাসূল থাকতেন কেউ থাকতো না। তো কি কি ধরনের আল্লাহ নবী সাহসী ছিলেন, বীর পুরুষ ছিলেন, আপনি এখান থেকে চিন্তা করতে পারেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে আওয়াজ শুনে তিনি একাই যান, দেখে আসেন যে বিষয়টি কি, আর সাহাবায়ে কেরাম তিনারাও যান, কিন্তু দেখেন যে আল্লাহ নবী তখন ফিরে আসে। তো এটা একমাত্র যে সাহসী হবে সেই পারবে। তারপর আরেকটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে আপনাদের নিকটে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নরম দিন ছিলেন, অত্যন্ত ভালো চরিত্রের অধিকারী, দয়াশীল ছিলেন, তিনি অত্যন্ত দয়াশীল ছিলেন। তিনি কখনো অশ্লীল কথা বলতেন না, তিনি বাজারে গিয়ে অন্যদের মতো হৈ হট্টগোল করতেন না, তিনি মন্দের প্রতিহত মন্দ দ্বারা করতেন না, তিনি মাফ করতেন, তিনি উপেক্ষা করতেন। তিনি তিনার সাথে মন্দ কেউ ব্যবহার করে দিল, তিনি তাকে ছেড়ে দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলেন তার ব্যবহার সম্পর্কে, সেটাই যথেষ্ট, তার নম্রতা এবং তার দয়াশীলতা কে বোঝার জন্য, যে তিনি বলেন যে খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করলাম, 10 বছর খিদমত করলাম। এই 10 বছরে কখনো তিনি আমাকে উফ শব্দ পর্যন্ত বলেনি, কখনো তিনি বলেনি যে এই কাজটা তুমি কেন করনি, এই কাজটা তুমি কেন করলে, এরকম কোনো শব্দ বলেনি, বরং তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন। তাহলে চিন্তা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নরম ছিলেন, কি দয়ালু ছিলেন। তিনি সকলের প্রয়োজনকে বুঝতেন, সকলের ডাকে সাড়া দিতেন, তিনি অহংকার মুক্ত ছিলেন, তিনি কোনো অহংকার করতেন না, আর তিনি সকলের অসুবিধাকে বুঝতেন। তিনি বাচ্চাদেরকে, সন্তানদেরকে খুব ভালোবাসতেন, যে তাদেরকে নিয়ে তিনি নামাজ পড়তেন। তারপরে আরো বিষয় কিছু বলা হয়েছিল। যাই হোক, তারপরে শেষে আরেকটি দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছিল, তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অত্যন্ত দয়াশীল, ভালো মেজাজ, তিনি খুশ মেজাজ ছিলেন, মানে ভালো মেজাজে থাকতেন, সবসময় হাস্যমুখ থাকতেন, ভালোভাবে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন, তিনি কঠোর ছিলেন না। তিনি মানে কারো আইব খুঁজতেন না,
কারো ত্রুটি খুঁজতেন না, কারো চুগলখড়ি করতেন না, কাউকে দেখে উদাসীন মানে গাফিল হয়ে যেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে কেউ আশা করলে সে মায়ুস নিরাশ হতো না। মানে আল্লাহ নবী তাকে যথাযথ দেওয়ার চেষ্টা করতেন, তাকে মানে সে যেন নিজের এতে মানে আহ বিফল না হয় সেটা তিনি চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তিনি ঝগড়া করা থেকে অতিরিক্ত যে একটা মানে অতিরিক্ত অর্জন করা, মানুষের যে আরো আরো করতে হবে এগুলো থেকে আর অনর্থক জিনিস থেকে তিনি বিরত থাকতেন, কারো কোনো সময় নিন্দা করতেন না। এই সবাই তিনি ছিলেন, তিনি এমন চরিত্র অধিকারী ছিলেন, যখন তিনি কথা বলতেন সকলে চুপ থাকতেন, যে মনে হতো যে তাদের মাথার উপরে পাখি বসে আছে, এইভাবে শুনতেন। আল্লাহ নবী কখনো যখন তাদের সাথে সাহাবীদের সাথে মানে আলাপ আলোচনা করতেন, তো সাহাবারা যখন হাসতেন তিনিও হাসতেন, সাহাবারা যখন তাজ্জব করতেন আশ্চর্যজনক হতেন তিনিও আশ্চর্যজনক হতেন। কি ব্যবহার হলে এটা করা যায়! আর আল্লাহ নবী কি জ্ঞানী ছিলেন! এটা তখনই সম্ভব যে যখন বলবে, যে বলবে যার কথা শুনে হাসবে, তার কথাকে পুরোপুরি বুঝবে, তখনই এটা সম্ভব। তাহলে এই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দিক তুলে ধরা হয়েছিল, সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুনিয়া বিমুখী ছিলেন, অত্যন্ত দুনিয়া বিমুখী ছিলেন। তিনি এতটাই দুনিয়া বিমুখী ছিলেন যে আল্লাহ তাআলা দুইটি জিনিস তার সামনে রেখেছিলেন। একটা, হয় আপনি নবী বাদশাহ হবেন, না হয় আপনি নবী বান্দা হবেন। তো আল্লাহ নবী নবী বান্দা হওয়াকে পছন্দ করেছিলেন। তাহলে চিন্তা করুন, নবী বাদশাহ হলে তিনার কষ্টের কোনো বিষয় থাকতো না, তিনি মানে আরামে বিলাসিতার সাথে জীবন গড়তেন, থাকতেন। কিন্তু আল্লাহ নবী এটা চাননি, বরং তিনি চেয়েছিলেন যে আমি নবী হব, বান্দা হব, এটাই আমার পছন্দ। তো আর দুনিয়া বিমুখতা হওয়ার কারণে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা দাসত্বের সমস্ত দিক তিনি পূর্ণ করেছিলেন, তার জন্য কোনো জিনিস বাধা হয়নি, কারণ তিনি দুনিয়া বিমুখী ছিলেন। লালচ ছিল না তিনার মধ্যে, কোনো প্রকারের লোভ ছিল না। আল্লাহ নবী এতটা বিলাসিতাহীন জীবন ছিল যে আল্লাহ নবী ঘুমাতেন তো চাটাইয়ের দাগ শরীরে পড়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রন্দন শুরু করতেন, কান্না করতেন যে কাইসার ও কিসরা বাদশাহ, তাদের কি অবস্থা, আপনি এত সম্মানিত হওয়ার পরে আপনার এই অবস্থা। তখন আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন যে ওমর, তুমি কি এই কথার প্রতি সন্তুষ্ট নয় যে দুনিয়া তাদের জন্য, আখেরাত আমাদের জন্য? দেখুন এইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিচ্ছে তা নয়, বরং উল্টে আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিচ্ছে যে আসল এটা কোনো অসুবিধা নয়। তাহলে এই হচ্ছে বিষয়। আরো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কিছু দিক আহ, আছে, এই কয়েকটি দিক ইবনে ওয়াসিম রাহিমাহুল্লাহ শেষে বর্ণনা করেন। তো আশা করি আপনাদের জন্য এই কোর্সটি মাকারিমুল আখলাক, চারিত্রিক গুণাবলী আপনাদের সকলের জন্য উপকৃত হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই ক্লাসকে আমাদের হেদায়েতের কারণ বানায়, আমাদের সকলের জন্য যেন আমরা সচরিত্রবান হওয়ার হওয়ার একটি অন্যতম মাধ্যম হিসাবে এটা আল্লাহ তাআলা গ্রহণ করেন। আর শেষে আপনাদের সকলের শুকরিয়া আদায় করব, কারণ আপনারা এই সুযোগ দিয়েছেন যে আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এবং আখলাকের নীতিমালা আপনাদের নিকটে উপস্থাপন করার যেটা করা হয়েছে। আল্লাহ তাআলা যেন এটাকে কবুল করেন আর আপনাদের উপস্থিতি কে কবুল করে। আর সর্বোপরি আহ আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া যে তার তৌফিকে এটা সম্ভব হয়েছে। আর যারা এই ক্লাসের ব্যবস্থা করেছে, বিশেষভাবে এই ক্লাস যে পরিচালনা কবির হোসেন ভাই করেছে, তার জন্য আহ তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন। যে পুরো গ্রুপের, দুই গ্রুপের যেগুলো নীতিমালা রয়েছে সেই নীতিমালাকে সুশৃঙ্খল ভাবে চালিয়ে গেছে আর এখনো চালিয়ে যাচ্ছে। আর তারপরে বিশেষ করে তানভীর ভাই, তারও তাকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দাও, যে মানুষের জন্য এটা একটা মানুষের উপরে এহসান করার একটা সুযোগ এক অপরের সহযোগিতায় হয়েছে। আল্লাহ তাআলা সকলের পরিশ্রমকে কবুল করুন আর আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা আমাদের আমলে মুখলিস হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।